আমার বাবার মায়েরা, আসলে প্রকৃতপক্ষে এই হরিনাম যজ্ঞের কোন পূর্ণাহুতি, যতদিন পর্যন্ত এই পৃথিবী চন্দ্র সূর্য তারা থাকবে ততদিন পর্যন্ত এই মধুর কৃষ্ণ নাম থাকবে। তাহলে এই পূর্ণাহুতিটা হচ্ছে কার? গত পরশু এই নববৃন্দাবন ধামে বসে আমরা যে সংকল্প করেছিলাম, সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম এই নববৃন্দাবন ধামে আমরা অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করব। প্রাণ গোবিন্দের কৃপায় আমরা তা স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছি। আসুন এখন আমরা সবাই মিলে হাত জোর করে মন্ত্রপাঠের মাধ্যমে ওই সংকল্পের পূর্ণাহুতি প্রদান করি। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই হাত জোর করে মন্ত্রপাঠের মাধ্যমে ওই সংকল্পের পূর্ণাহুতি প্রদান করবেন। নমো নাম জপ মহাযজ্ঞ কলো কল্মষ নাশন শ্রীকৃষ্ণ চৈতন্য কৃতার্থে নাম যজ্ঞ সমাপন নাম যজ্ঞ সমাপন নাম যজ্ঞ সমাপন পতিত পাবন নাম নিস্তারয় নরাধম রাধা কৃষ্ণ স্বরূপায় চতুর্নায় নমো চতুর্নায় নমো নাম চিন্তা মণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ পূর্ণ আত্মা অবেতাত্মা নাম নামি অবেতাত্মা নাম নামি অবেতাত্মা নাম নামি। শুধু ভক্তগণ, আমরা আপনারা আসলে খুবই ভাগ্যবান। কেননা এই নববৃন্দাবন ধামে এসে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করার মতো সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আগামী বছর হয়তো আপনাদের মাঝে আমি না থাকতে পারি বা আপনাদের মাঝে কেউ না থাকতে পারে, কারণ প্রাণ গোবিন্দ যাকে যদি ডাক দেবে সবকিছু ছেড়ে আমাদের দুর্নাদের কাছে চলে যেতে হবে। এই আনন্দের বাজার দর্শন করা হয়তো আমাদের ভাগ্যে আর না হতেও পারে। আজকে আমার মহাপ্রভু এই নববৃন্দাবন ধামে এসেছেন বিদায় কত আনন্দই না হয়েছে। কিছুক্ষণ পরে যখন এই নদীর ভাণ্ড মঞ্চন হয়ে যাবে, এই নববৃন্দাবন ধাম থেকে আমার মহাপ্রভু বিদায় নিয়ে চলে যাবে। এই নববৃন্দাবন ধামে আর কোনো আনন্দই থাকবে না। যেদিকে তাকাবে
মনে হবে যেন হাহাকার করছে। তাই পদকর্তা বলছেন, ওরে আস বুঝিয়া নন্দের বাজার ভেঙে গেল। কেননা প্রাণ গোবিন্দ আমাদেরকে কৃপা করে এই মনুষ্য রূপ দেহ নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি বিদায় এই নববৃন্দাবন ধামে আসার সৌভাগ্য আমাদের হয়েছে। শুধু ভক্তগণ, আগামী জন্মে হয়তো এই মনুষ্য রূপ দেহ না পেতেও পারে, তখন বদন করে আর গোবিন্দের নাম করা আমাদের হবে না। এই নববৃন্দাবন ধামের ধুলাই করা করে দেওয়া আমাদের হবে না। যদি কুকুর হয়ে জন্মায়, এই নববৃন্দাবন ধামে আসার সঙ্গে সঙ্গে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই পদকর্তা আক্ষেপ করে বলছেন, ভাইরে পেয়েছ মনুষ্য জন্ম
তাই হবে বাসনা। এর করে হতো জি একবার থাকিতে কৃষ্ণ আপনারা আমার থাকতে পারে হয়তো আপনার আমার মৃতদেহের পাশে এভাবে অষ্টপ্রহর নয়, 16 প্রহর 32 প্রহর বা তার চেয়ে বেশি সময় ধরে মহোৎসব দেওয়া যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় আপনার আমার মৃতদেহের পাশে কৃষ্ণ নাম হবে ঠিক, কিন্তু সেদিন সেই নামের ধ্বনি আর আমার কর্ণমূলে প্রবেশ করবে না। সেদিন সেই নামের ধ্বনি আর আমরা শ্রবণ করতে পারবো না। সেদিন আমার কর্ণমূলের দরজা বন্ধ হয়ে যাবে, সে নামের ধ্বনি আর শোনা যাবে না। তাই আমার মহাপ্রভু কোলে হতজীবের দ্বারে দ্বারে এসে বলেছেন, এরে কোলে হতজীব একবার কৃষ্ণ বলে না, শুধু একটিবার কৃষ্ণ বলে কান। কিন্তু না, আমরা কোলে হতজীবরা সবাই কান্না করি স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য। যিনি আমার আপন সেই গোবিন্দকে আমরা চিনি না, সেই গোবিন্দকে জানার জন্য আমরা চেষ্টা করি না। আমরা এই রাধা গোবিন্দ মন্দিরে এসে প্রণাম করে বলি, প্রভু তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমার স্বামীটা যাতে সুস্থ থাকে, আমার ছেলেটার যাতে ভালো লেখাপড়া হয়, আমার মেয়েটা যাতে আমি সৎপাত্রে দান করতে পারি। কিন্তু কেউ এসে প্রণাম করে প্রভুকে একবারের জন্য জিজ্ঞেস করি না, হে প্রভু তুমি কেমন আছো? কেউ কি কোনোদিন রাধা গোবিন্দ মন্দিরে এসে প্রণাম করে রাধা গোবিন্দকে জিজ্ঞেস করেছেন যে প্রভু কেমন আছে? না,
আমরা সব সময় আমাদের স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কান্না করি, সেই গোবিন্দের জন্য কান্না করার আমাদের সময় থাকে না। তাই পদকর্তা বলছেন, তুমি যার জন্য কাঁদছো আসলে তারা তোমার কেউ নয়। কেমন? কার লাগিয়া কানিস রে তুই, ওরে অবুঝ হবে কেউ নয় আপন। সেদিন আমার পাশে আমার স্ত্রী পুত্র পরিবার কেউ থাকবে, সেদিন একমাত্র গৌরহরি ছাড়া দয়াল তুমি বিনি আমার বন্ধু গাইলে তাই আসুন আমরা আমাদের গৌরহরির দেখানো পথে নিজের জীবন যাপন পরিচালনা করি।
আমার মহাপ্রভু কোলেহত জীবের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, এই কোলেহত জীব, তোমরা 10 5 মিলে দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম করো হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে কি হবে? আপনি যদি একটি গাছের নিচে গিয়ে এভাবে তালি দেন, ওই গাছে যত পশু পাখি আছে সবগুলো উড়ে যাবে। তদ্রূপ আমাদের মানব দেহে কতগুলো অশুভ ঋতু আছে যেগুলো আমাদেরকে বারবার বিপদগামী করে। আমরা যদি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করি, সেগুলো আস্তে আস্তে চলে যাবে। তাই আসুন, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে উৎসবের আয়োজন করেছেন, কীর্তনীয়রা কীর্তন করেছে, আপনারা শ্রবণ করেছেন, ঠিক আছে মানলাম। শ্রবণ করলে কি হয়? শ্রবণ করলে মঙ্গল হয়। আর কৃষ্ণ নাম যদি জপ করা হয়, সেটা কি হয় জানেন? সেটা আপনার পরকালে সফল হবে। শুধু ভক্তগণ, এই জগতে আপনার থাকতে পারে কোটি কোটি টাকা, কিন্তু বাবারা ওই জগতে আর সেই টাকা চলবে না। সেখানে যার যত নামের বল তার তত সম্মান, যার যত নামের বল তার তত কারণ এখানে নাম ছাড়া আর কিছু বেচা কেনা হয় না। তাই আসুন, এই রজনী প্রভাতকালে অন্তত 2 বার আমরা হাতে তালে দিয়ে কৃষ্ণ নাম জপ করি এবং পরপারের সম্পদ সঞ্চয় করি। তাই আমি সবাইকে অনুরোধ করবো, মাগো আসুন আমরা সবাই মিলে 2 বার অন্তত হাতে তালে দিয়ে কৃষ্ণ নাম জপ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে আমি যদি বলি মা আপনারা একটু কৃষ্ণ নাম করবেন, মায়েরা বলবে বাবা আমরা তো সংসারে কাজ করতে করতে সময় পাই না, কিভাবে কৃষ্ণ নাম করব? পৃথিবীতে সময় পাই না ওরকম কিছু মানুষ আছে। তারা কারা জানেন? যাদেরকে আমরা চট্টগ্রামের ভাষায় মতলতা বলে থাকি। মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে তার মা যদি বলে বাবা 1 কলসি জল নিয়ে আসছো, সে বলবে যে আমি পারবো না, কারণ আমার সময় নেই। আসলে তার কোনো কাজ নেই। আর যিনি কর্মী, তিনি হাজার কাজের মধ্যে ভগবানকে ডাকার সময় বের করতে পারে। যিনি কর্মী, তিনি হাজার কাজের মধ্যে ভগবানকে ডাকার সময় বের করতে পারে। আমার মায়েরা যদি এ সময় ঘরে থাকতেন, ঘুম থেকে উঠে সময় ঘরে ঝাড়ু দেন না? সবাই তো ঘরে ঝাড়ু দেন। আচ্ছা, ঘরে ঝাড়ু দিতে তো হাতের প্রয়োজন, মুখের তো কোনো কাজ নেই। ওই ঝাড়ু দিতে দিতে তো বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
হাতে করো গৃহ কর্ম মুখে বলো হরি অনায়াসে দিতে পারবে ভবসিন্ধু পারি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের হাতে ধরে পায়ে ধরে স্বয়ং ভগবান এই কলিযুগের হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণনাম বিতরণ করেছেন। বলেছেন তোদের কাছে আমি কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না, শুধু একবার কৃষ্ণ বলে যা, শুধু একবার কৃষ্ণ বলে যা। আমার গৌরহরি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নদিয়া ছেড়ে চলে গেলেন, তখন নদিয়াবাসীরা সবাই কেঁদে কেঁদে বলছেন, হাইরে যে গৌরহরি আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে কান্না করত, সেই গৌরহরি আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের মতো পণ্ডিতদেরকে উদ্ধার করার জন্য আর কেউ আমাদের কাটতে আসবে না। কালকে এখানে নববৃন্দাবনভাবে কীর্তনিয়ারা কেঁদে কেঁদে কীর্তন করেছেন। আসলে ওরা কীর্তনিয়া নয়, কারণ অদ্যাবধি গৌরলীলা, অদ্যাবধি কৃষ্ণলীলা করে গৌরারায়। কোন কোন ভাগ্যবান দেখিবার পায়। শুধু ভক্তগণ অদ্যাবধি কৃষ্ণলীলা করে ওরা কোন কোন ভাগ্যবান দেখিবার পায়। তাই নদিয়াবাসীরা সবাই কেনে কেনে বলছেন, হাইরে ওরে কে রোকা দিবে নয় রে পতিত বলিয়া বিষ্ণু প্রিয়া এর আগে কোন ভগবান স্বয়ং ভগবান কলিজীবের হাতে ধরে পায়ে ধরে কান্না করেছেন, ভাইরে একবার কৃষ্ণ বলে না, শুধু একবার বলি কৃষ্ণ 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 ধ্বনি কর। তাই গৌরহরি যখন নদিয়া ছেড়ে চলে গেলেন, তখন নদিয়াবাসীরা কেঁদে কেঁদে বলছে, দিতাই কাছে অদকাবে গৌরারো মাঝিয়া কাবে আমাদের গড়টা হয় কোথায়? সব বাজারে আমরা বারবার ঠকে যাই। তাই শুধু ভক্তগণ এমন ব্যবসা করবেন না জগতে
যাতে পরকালে গিয়ে আপনাকে ঠকতে হয়। তাই আসুন এবার আমরা গৌরহরিকে বিদায় দিতে যাব। শুধু বক্তব্য যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই উৎসবের আয়োজন করেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষি করেছে, পেটে অন্ন না দিয়ে চোখে ঘুম না দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। কেননা শুধু একটি মাত্র কারণে আমার গৌরহরি এই নববৃন্দাবন ধামে আসতে বলে। অনেকে অনেক বড় কথা বলেছে, নীরবে সহ্য করে এসেছে, তার শুধু একটাই কারণ আমার গৌরহরি এই নববৃন্দাবন ধামে আসতে বলে। গৌরহরি এই নববৃন্দাবন ধামে এসেছেন, 2 দিন ধরে ভক্তদের প্রেমানন্দে ভাসিয়েছেন। আজকে গৌরহরি চলে যাবে, এই নববৃন্দাবন ধামে আর কোনো আনন্দই থাকবে না। আজি সংকীর্তন অজর ধারায় কেটে কেটে আমার মহাপ্রভু বলছেন, হরিদাস
আমি কিভাবে এই উৎসবের পূর্ণা হতে যাব? এই উৎসবের যদি পূর্ণা হতে হয়ে যায় তাহলে ভক্তবৃন্দরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কীর্তনীয়রা সবাই আমাকে ছেড়ে চলে যাবে। সকলকে শোনাবে এই হরি নাম, শোনাবে এই হরি নাম, ভগবান কোনদিন ভক্ত ছাড়া থাকতে পারে না। তাই হরিদাস কীর্তনিয়ার গলায় ধরে অযোধ্যায় কেঁদে কেঁদে আমার মহাপ্রভু বলছেন, হরিদাস বলো 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 মোরে মহাপ্রভুর সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে দেখে আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, দাদা হেন কালে নিত্যানন্দ সম্মুখে দেখিয়া নিত্যানন্দ প্রভুর চরণ তলে দেখিয়ে করে তুমি তো আমার বড় ভাই, তুমি এক কাজ করো, তুমি গিয়ে মহাত্মকে বিদায় করে দিয়েছ। এই কথা শোনা মাত্র নিত্যানন্দ প্রভু বলছেন, না না, তোমার ভক্তদের তুমি বিদায় দাও, তোমার ভক্তদের আমি বিদায় দিতে পারবো না। এই কথা শোনা মাত্র নিত্যানন্দ প্রভু চরণ তলে লুটিয়ে পড়ে আমার মহাপ্রভুকে ডেকে বলছেন, দাদা তুমি কি জানো না আমি আমার ভক্তদের কোনোদিন বিদায় দিতে পারি না, কারণ আমার গৌর হরি বলছে, আছে ভক্তের কাছে প্রেম মধুরী, কাছে প্রেম মধুরী, ভক্তদেবী
সে ভক্তের কাছে ভক্ত আমাকে ঘুরায়, আমি সেই তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ তলে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছেন, দাদা দাদা আমি বিদায় দিতে না তাহলে ওদের স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন ওদের জন্য অপেক্ষা করে বসে থাকবে, তাই ওদেরকে বিদায় দিয়ে দেয়। তখন আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, দাদা আমি সবকিছু বুঝি, কিন্তু কি করব, আমার প্রাণে ধৈর্য নাহারে নাহারে বিদায় দেওয়ার জন্য এবার আমার মহাপ্রভু কি করলেন, নিজের হাতে ভক্তদের সাজাতে লাগলেন মালার চন্দন দিয়ে। কিভাবে? আপনি লইল সাজিয়ে দিচ্ছেন। কিভাবে? ললাটে চন্দন দিয়ে, শ্রীকণ্ঠে মালা পরিয়ে দিয়ে গৌর হরি সাজিয়ে দিচ্ছেন। কেন? ভক্তরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে, পথের মধ্যে যাতে তাদের কোনো বিপদ না হয়, ঠিক এমন ভাবে আমাদেরকে আরো একদিনে সাজানো হবে। কারা সাজানো জানেন? আমাদের স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে গলায় ফুলের মালা দেবে, কপালে চন্দন দিয়ে তিলক করিয়ে দেবে। কোথায় যাওয়ার জন্য? শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য। দেখুন আমার মহাপ্রভু ভক্তদের সাজিয়ে দিচ্ছেন, ভক্তরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে। আর স্বার্থপর আত্মীয় স্বজনরা সাজাবে যাতে আপনি কোনোদিন আর ফিরে না আসতে পারেন। তাই মহাপ্রভুর বিদায় আর এই স্বার্থপর জগৎ